অগ্নি আর কথা জেলে সমস্ত মহিলাদের খাবার খেতে দেয়। তারপর অগ্নি কথাকে বলে কালকে কোর্টে কেস উঠবে, তুই একদম ভয় পাবি না। আর বলে সবাইকে তো খাওয়ালি, নিজেই কিছু খেলি না। এই বলে অগ্নি খাবারের প্লেটটা কথার হাতে ধরিয়ে দেয়। ওদিকে চিত্রা জয়দীপ বিশ্বাসকে ফোন করে বলে কালকে কথার কেসটা কোর্টে উঠবে আর ও সহজে বেল পাবে না, আপনি মুকুটটা পাচারের ব্যবস্থা করুন। জয়দীপ বিশ্বাস চিত্রাকে বলে আপনি বাঁচালেন আমাকে, মুকুট আমার বাড়িতেই আছে, আমি ওটার পাচারের ব্যবস্থা করছি। এই বলে ফোনটা রেখে দেয়। পরের দিন সকালবেলায় কোর্টে কথাকে আনা হয়। সেই মুহূর্তে অগ্নি এসে কথাকে বলে চিন্তা করিস না, আজ তোকে যে করেই হোক বাড়ি নিয়ে যাব। এরপর কথাকে কোর্টের ভিতরে নিয়ে যাওয়া হয় আর কাঠগড়ায় তোলা হয় আর সেখানে বাড়ির সবাই উপস্থিত থাকে। তারপর ধর্মাবতারের সামনে উকিলরা মা আনন্দীর কিরিট চুরি যাওয়া নিয়ে কথাকে প্রশ্ন করতে থাকে। অন্যদিকে গুহবাড়িতে শশীভূষণ আর রেনু ফিরে এলে বলে বাড়ি তো এরকম শুনশান লাগছে কেন, সব ঠিক আছে তো? আর বলে এতদিন পরে ফিরে এলাম, কথা মা কোথায়, কেউ কিছু বলছো না কেন? তারপর অগ্নির বড় দাদু বলে যে কিরিট অভিষেকের সময় মা আনন্দীর মুকুট নকল বেরিয়েছে, মা আনন্দীর আসল মুকুট খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই লেখা শশীভূষণকে বলে সেই সন্দেহে পুলিশ কথাকে গ্রেপ্তার করেছে, ওকে আজকে কোর্টে তোলা হবে। এই কথা শুনে শশীভূষণ আর রেনু অবাক হয়ে যায়। এরপর শশীভূষণ বলে যে আমি কোর্টে যাব, যা করার আমাকেই করতে হবে। সেই মুহূর্তে লেখা শশীভূষণকে বলে কথা গ্রেপ্তার হয়েছে শুনে অগ্নি বিদেশ থেকে ছুটে এসেছে, তুমি এই শরীর নিয়ে দয়া করে ওখানে যেও না। তারপর শশীভূষণ আর রেনু মা আনন্দীর কাছে এসে কেঁদে কেঁদে বলে বিনা দোষে বাড়ির নতুন বউকে জেলে পর্যন্ত যেতে হলে যেভাবেই পারো কথা মাকে আদালত থেকে ছাড়িয়ে দাও। ওদিকে কোর্টে কথার বিরোধী পক্ষের উকিল সমীর গুহকে কাঠগড়ায় এনে প্রশ্ন করে যে মুকুট চুরির ঘটনায় কি আপনার কথাকলি গুহকে সন্দেহ হয়?